হ্যালো। সো বেরিয়ে পড়েছি আরও একবার নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, কিন্তু এবারের বিষয়টা হচ্ছে যে এবারে সোলো নয়, একা নয়, এবারে ফুল ফ্যামিলি যাচ্ছে। এবার জানি না কতটা করতে পারবো। এখানে মাঙ্কু আছে, মা আছে, সামনে বাবা আছে। তো তো এখন বেরিয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে সবটা ইনফরমেশন দিতে দিতে যাব যে পেট নিয়ে ট্রাভেল করতে গেলে কি কি প্রসিডিওর্স রয়েছে, কি কি স্টেপস রয়েছে, কিন্তু সেটার জন্য লাস্ট অব্দি ভিডিও দেখতে হবে, স্কিপ করলে তোমাদেরই ফল। তো যাই হোক, আমি সবটা শেয়ার করবো, আর যেগুলো শেয়ার করবো না বা যেটা নিয়ে ধরো তোমাদের কোনো ইনফরমেশন লাগবে বলে তোমাদের মনে হবে, আমাকে ডেফিনেটলি জানিও কমেন্টে, আমি সেটা নিয়েও ডিটেলসে ভিডিও করে দেবো। বাট আপাতত বেরিয়েছি, আপাতত যাওয়া যাক, তারপরে পরের পরেগুলো আগে আমি বুঝি, আমি ফিগার আউট করি যে কি কি প্রসেস হচ্ছে, তারপরে তোমাদের ডেফিনেটলি যাতে যাতে যাবো। আঙ্কু এটা মিকি বাচ্চা পৌঁছে গেছে স্টেশনের পার্সেল অফিস, সেখানে নিয়ে যাওয়া হয়েছে ওদের ফার্স্টে। কারণ পার্সেল অফিসে ওদের একটা ওয়েট চেক হয়, যদিও ওর কোনো ওয়েট নেয়নি, কারণ একটা মিনিমাম একটা ওয়েট সেটা করে ওদেরকে একটা টিকিট দেওয়া হয়। তো সেটার জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটু সময় লেগেছিল আমাদের, কারণ আমি একদম ভুলে গেছিলাম আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে। আমরা ওয়েট করছি এখনো, মোটামুটি হাতে 2-2.5 ঘন্টা রয়েছে, মানে ট্রেন ছাড়তে এখনো 2-2.5 ঘন্টা বাকি রয়েছে। কিন্তু আমাদেরকে আগে চলে আসতে হবে, যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে মানে তোমরা যদি পেট নিয়ে ট্রাভেল করতে চাও, তাহলে তোমাদেরকে মোটামুটি হাতে 4 থেকে 4.5 ঘন্টা নিয়ে, মানে তার আগে যখন তোমাদের ট্রেন ছাড়বে তার 4 থেকে 4.5 ঘন্টা আগে তোমাদেরকে পৌঁছে যেতে হবে স্টেশনে। এসে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদের পেটকে পেট, যে তোমাদের পার্সেল আছে, পার্সেল লাগেজ এই সমস্ত যে অফিসটা রয়েছে সেখানে নিয়ে যেতে হবে। সেখানেই বাকি প্রসেস তোমাদের হবে। ওখানে ওদের ওয়েট করে একটা প্রাইস, একটা টিকিট দেবে আর একটা প্রাইস দেবে। তো আমাদের পড়েছিল 401 টাকা মিকির জন্য। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে এসে ফার্স্ট ক্লাস, মানে আমরা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি। তো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করার জন্য একটা জায়গায় মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে মানে ওয়েটিং রুম, যেটা সেখানে তোমরা ওয়েট করতে পারো, সেটার নাম হচ্ছে অভিবাদন। কিন্তু এখানে পেটস নিয়ে অ্যালাউড নয়। তো সেটার জন্য তোমাদেরকে আইআরসিটিসির যে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে সেখানে তোমরা বসতে পারো, কিন্তু সেটা চার্জেবল। সো এই হচ্ছে এখন অব্দি গল্প, এই হচ্ছে আমার এখন অব্দি এক্সপিরিয়েন্স। তো মিকি মোটামুটি ভীষণ টায়ার্ড, মাঝে মাঝেই শুয়ে পড়ছে। আহ, বাকিটা যেতে যেতে শেয়ার করি। পাঙ্কু, মিকি পাঙ্কু, হুম, তোমার কি খিদে পেয়েছে মাম্মা? এই মিকি, মিকি, খিদে পেয়েছে? পাচ্ছে, খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। এই মুহূর্তে এসে গেছে আমার একটা এভাবে প্রাপ্ত হচ্ছে। যাই হোক, একটা ম্যাঙ্গো পান্না, না সরি, ম্যাঙ্গো পান্নাটা ওইদিকে মায়ের কাছে, আর আমার কাছে আছে লাস্সি। তো আপাতত এটাই অর্ডার করেছি। এই হচ্ছে বাচ্চা বসে রয়েছে এখন, একটু আগে শুয়ে পড়েছিল। এই 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 না, ঠিক করে বসছে, ক্যামেরা দেখিয়ে হয়তো বসছে, জানি না, কিন্তু ও এতক্ষণ শুয়েছিল। জানি না, ভীষণ টায়ার্ড হয়ে গেছে, এটা বুঝতে পারা যাচ্ছে, ভীষণ বুঝতে পারছি সেটা। যাই হোক, এখানটা এসি রয়েছে, তো তো সেই জন্য একটু রিল্যাক্সড। আর এই হচ্ছে পুরো এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে তোমরা স্ন্যাক্স বা কিছু খেতে পারো। সো হ্যাঁ, এই হচ্ছে গোটা ব্যাপারটা। আর অতক্ষণ ওয়েট করতে করতে মিকি বাচ্চা বারবার করে ঘুমিয়ে পড়ছিল, ক্যামেরা দেখে দেখে উঠছিল মাঝে মাঝে, আর পুরো ঘুমিয়ে পড়েছে, মানে এতক্ষণে ওর আর কোনো সেন্স নেই। ফাইনালি অনেক প্রতীক্ষার পর এসে গেছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, 8টা 35-এর ট্রেন ছিল। আর একদম একদম ঠিকঠাক টাইমেই ট্রেন এসে গেছে। তো মা বাবাকে ওদেরকে উঠিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি নেমেছি, কারণ অতক্ষণ কে বসে থাকবে। এই যে বসে আছে, কিছুই বোঝে না কে ডাকছে না ডাকছে, এসেছে, দেখতে পেয়েছে। বেশ, আমি তোমাদের এবার একটু ভেতর থেকেই দেখাই। সো অনেক কষ্টের পর, অনেক কিছুর পর, কষ্ট নয় মানে অনেক ধরে ওয়েট করার পর ফাইনালি এসে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা উঠে পড়েছি। সো ফার্স্ট টাইম মিকির দৌলতেই আমার এসি কুপ অর ক্যাবিন হোয়াট এভার, তো সেটায় ওঠা, ট্রাভেল করা, তোমাদের একটু দেখাই। চাই, কফি। হাই মামা। তো এই হচ্ছে আমাদের ক্যাবিন। সো যেহেতু মিকি আমাদের সঙ্গে যাচ্ছে, তো তাই আমাদের 4টে সিটই প্রয়োজন। আমরা 3জন মানুষ, আমরা 4টে টিকিট বুক করেছি।
বড় গরিব গরিব ব্যাপার হয়ে গেছে। 4টে বুক করে যাচ্ছি, ঠিক কথাই, কিন্তু যাই হোক খুব কমফোর্টেবল ভীষণ, মানে এখনো অবধি। আর কথা হচ্ছে যে মিকিও আপাতত বসে আছে ঠিকঠাকভাবে, কোনো অসুবিধা ওর হচ্ছে না। আর ওর যে টিকিটটা কাটা হয়েছিল সেই টিকিটটা যদি দেখতে আসে চাওয়া হয় তাহলে সেটা দেওয়া হবে, কোনো সমস্যা নেই সেটাতে। যাই হোক আপাতত একটু কিছু ভোজন টোজন করি, একটু পেটে কিছু দিই, তারপরে চলতে চলতে যেতে যেতে আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে বাকি এক্সপিরিয়েন্স। তো এই মুহূর্তে আমি উঠে গেছি একদম উপরে, কারণ ওই যেটা তোমাদেরকে বলছিলাম যে 4টে যেহেতু আমাদের বুকড রয়েছে, তো একটা সিট পুরো খালি যাচ্ছে, আর সেখানে আমি আর ভাই উঠে বসে আছি, পা দোলাচ্ছি। আর এখনো অবধি যা বুঝছি, মানে মিকির কিন্তু কোনো রকম সমস্যা এখনো অবধি হচ্ছে না, মানে এখনো অবধি সেটা ও খুব এনজয় করছে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছে, মানে যত কর্নার হয় আবার যাচ্ছে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছে, কোনো একটা খুব একটা সমস্যা হচ্ছে না, চুপচাপ বসছে, চুপচাপ শুচ্ছে। শুধু আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে, যেটা মানে চিন্তা রয়েছে সেটা হচ্ছে ওর টয়লেট পটি এই বিষয়টা, কারণ ও তো খুব একটা প্রাইভেট পার্সন, এবার সব জায়গায় সবকিছু করে না সবার সামনে, কি করব এটা একটা চিন্তার বিষয়। আদারওয়াইজ কিন্তু সবটাই ভীষণ ফ্ললেস গেছে এখনো অবধি, ওকে নিয়ে ট্রাভেল করা এখনো অবধি কিন্তু কোনো সমস্যা হয়নি। তো যে সমস্ত পেট প্যারেন্টসরা রয়েছে, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে, এবং তারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি পেট প্যারেন্টস নাও হয়ে থাকো, তারা কিন্তু তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যাদের বাড়িতে কুকুর রয়েছে, এবং যারা হয়তো অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান করছে কিন্তু যেতে পারছে না, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে। এখানে আমাদের বাচ্চা খুব খেলাধুলো করছিল, খুব মজা পেয়েছে। এখানটা পুরো ফাঁকা, নিজের মতো দৌড়চ্ছে, ঘুরছে, আনন্দ করছে। তো ও খুব এনজয় করেছে। ওই দেখ তো, তোর ক্যাবিন খুলে দিয়েছে, চল 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 এটা আমাদের, চল 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 মিকুশনা। হাই, তাকাবে না তুমি আমার দিকে? তুমি আমার দিকে তাকাবে না? তুমি আমার দিকে এই তো, হাই মাম্মা। এই বাবালে, তুমি ঘুমোচ্ছ? ঘুমোবে? ওর খেলাধুলো হয়ে গেছে বাইরে, খেলাধুলার পর এখনো ঘুমোবে, কিন্তু এখনো টয়লেট করেনি। বাবা, ই বাবা, মাম্মা সবাইকে বলে গুড নাইট, খাওয়া হয়ে গেছে, আমি ঘুমোবো। আমি রিং লাইট আনি, সেই জন্য ট্রেন আমাকে রিং লাইট দিয়েছে, রিং লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এখানে বসে মাছ ব্লগ হবে, একটু বেশি আলোটা, সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, কোনো ব্যাপার না। তো রেল আমাকে মাস্ট একেবারে রিং লাইটের ব্যবস্থা করে দিয়েছে। লাগছে না রিং লাইট? এইভাবে রাখতে না, এইভাবে না, তো এইভাবে রাখতে হবে ক্যামেরাটা, এভাবে রেখে করতে হবে, খুলে টুলে পড়ে যাচ্ছে। যাই হোক, তো সুন্দর একটা আলোর ব্যবস্থা, মানে এসব আমি দেখিনি, হাওয়াতে পাবলিকের মতো করছি ঠিকই, কিন্তু সুন্দর একটু আলো, মানে এরকম সিটগুলোতে, প্রত্যেকটা সিটে 4টে সিটেই ওপরের দিকেও রয়েছে এবং এই নিচের সিটগুলোতেও রয়েছে, এরকম সুন্দর সুন্দর আলোর ব্যবস্থা করা রয়েছে। এখানে বসে দারুণ দারুণ ভিডিও হবে। যদি আমি বন্ধু বান্ধবদের সঙ্গে যেতাম, এখানে বসে এরকম আলো জ্বালিয়ে বেশ একটা ভূতের গল্প করে একটা সুন্দর একটা ব্লগ করতাম, হবে হয়তো কখনো না কখনো, কিন্তু ইটস অ্যামেজিং। এই লাইটটা হেভি, দারুণ দারুণ। আর মা সাজেস্ট করছে যে লাইটটা জ্বালা, তো জ্বালালাম। রিং লাইটের থেকে একটু বেশি, মানে একটু কম ব্যাপারটা, মানে রিং লাইট তো সুন্দর করে পুরো ব্যাপারটা স্মুথ করে দেয়, কিন্তু এইটা একটু বেশি মুখের মধ্যে আলো মারছে, কিন্তু বিষয়টা সুন্দর, তাই না?